নিয়ে আপনাদের কিছু আলোচনা আগে পাঠিয়েছি, এখনও পাঠানোর আগামীতেও চেষ্টা করব ইনশাল্লাহ। দু একটি কথা আলোচনা রমজান সম্পর্কে। রমজান মাস, এই মাসটা বড় বরকতের মাস। এই মাসে আমরা বেশি বেশি করে ইবাদত করে আল্লাহর কাছে আমরা ধন্য হওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম পবিত্র জুমার দিনে, জুমার সময় খুতবা দেওয়ার আগে জিবরিল আমিন এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে যারা রমজান মাস পেল, পাওয়ার পরেও তারা তাদের জীবনের গুনাহগুলো মাফ করে নিতে পারল না, এই ব্যক্তির মতন হতভাগা আর পৃথিবীর বুকে কেউ নেই। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন, সমর্থন করলেন কথাটাই। আরও দুটি কথা বলেছেন, সেই দিকে আমি আলোচনায় যাচ্ছি না। রমজান মাসে আমাদেরকে ইবাদত করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমাদের পূর্বপুরুষদের উপরে যেরকম রোজা ফরজ ছিল, আমাদের উপরেও তেমনই রোজা ফরজ করেছি। এটা বাড়তি কোনো আমাদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন জুলুম, অন্যায়, অত্যাচার করে নাই। পূর্বপুরুষদের উপরে এরকম রমজান মাসে রোজা ফরজ ছিল। তো যাই হোক, এই রমজান মাসে আমরা রোজা রাখার সকলেই চেষ্টা করব। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তি যদি শুভ শরীরে, সুস্থ শরীরে একটি রোজা নষ্ট করে, এই ব্যক্তি একটি রমজান মাসে রোজা নষ্ট করার কারণে এই ব্যক্তিকে একটানা 60খানা রোজা রাখতে হবে। মিডিলে একটা বাদ দিলে হবে না। যদি অসম্ভব হয় 60খানা ফকির দুবেলা পেট ভর্তি করে খাওয়াতে হবে। ওপর আর একটা হাদিস আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রমজান মাসে কোনো ব্যক্তি একটি রোজা কাজা করলো, নষ্ট করলো, এই ব্যক্তি এই রোজাটার জন্য সে যদি সারা জিন্দেগি রোজা রাখলো, তবুও এই রমজান মাসে রোজার ঘাটতি পূরণ হবে না। এত গুরুত্বপূর্ণ রোজা এই মাসে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজেই বান্দার উপহার দেয়, গুনাহ মাফ করেন। নেকি রোজার বিনিময়ে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে হাতে নেকি বান্দার উপরে প্রদান করেন। এই রমজান মাসে প্রতিদিন আল্লাহ রাব্বুল আলামিন রোজাদার ব্যক্তিদের জন্য জান্নাতকে ৭০ বার করে সুসজ্জিত করে, ভালো করে সাজায় ফেরেশতার দ্বারায়। অনেক কিছু আলোচনা আছে, পরে ইনশাল্লাহ আপনাদের